গ্যাসের অবস্থার সমীকরণ। কি পড়বো? গ্যাসের অবস্থার সমীকরণ। যে আজকে যে লেকচারটা আমি করতে চলেছি সেটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে এই সূত্র ধরে প্রতি বছর 2 মার্কের একটা কোশ্চেন এসে থাকে। সেটা টেস্টে হতে পারে, প্রি টেস্টে হতে পারে, ফাইনালে হতে পারে। প্রতি বছর যে গ্যাসের অবস্থার সমীকরণটা তোমাদের সামনে আমি তুলে ধরবো, কিন্তু এই সমীকরণটা সঠিকভাবে যদি জানা না থাকে তাহলে কিন্তু ওইখানটাই ব্যর্থতার শিকার হতে হয়। তো গ্যাসের অবস্থার সমীকরণ কি বলেছে সেটাকে আগে লক্ষ্য করে নাও। গ্যাসের অবস্থার সমীকরণ বলতে পারে, অথবা বলতে পারে এই কোশ্চেনটা সিমিলার কোশ্চেন হচ্ছে PV = KT, এই সমীকরণটা প্রতিষ্ঠা করো। এটাও বলতে পারে যে PV = KT সমীকরণ প্রতিষ্ঠা করো। তাহলে এই সমীকরণটা আমরা কিভাবে প্রতিষ্ঠা করব? দেখো, আমরা পড়ে এসেছি কি, বয়েলের সূত্র পড়ে এসেছি। যে বয়েলের সূত্র কি বলছে না, বয়েলের সূত্র বলছে যে স্থির ভরের নির্দিষ্ট উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন চাপের সহিত ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে গ্যাসের আয়তন চাপের সহিত ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তো বয়েলের সূত্রটা লিখলাম, তারপরে লিখলাম V = 1/P, সমীকরণ নাম্বার কি দিলাম? 1। নেক্সট আরেকটা সূত্র আমরা পড়ে এসেছি সেকেন্ড ল, গ্যাস লয়ে, সেটা হচ্ছে কি চার্লসের সূত্র, বিজ্ঞানী চার্লসের সূত্র। তো চার্লসের সূত্র এটা তো নেব না, কোনটা? যে V∗T = V0 + V0 × T/273। এই সমীকরণটা নেব না। কেন না? এই সমীকরণটা হচ্ছে সেলসিয়াস স্কেল ধরে, এই সমীকরণটা হচ্ছে সেলসিয়াস স্কেল ধরে। তো আমরা কি হিসেবে নেব না, পরম স্কেল অনুযায়ী। তো পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্র কি ছিল না, পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্র ছিল স্থির ভরে নির্দিষ্ট চাপে কোনো গ্যাসের, যে কোনো গ্যাসের আয়তন পরম উষ্ণতার সহিত সমানুপাতে পরিবর্তিত হয়। যে স্থির ভরের নির্দিষ্ট চাপে যে কোনো গ্যাসের, যে কোনো, আমি যে কোনো গ্যাস নিতে পারি, যে কোনো গ্যাসের আয়তন পরম স্কেলে উষ্ণতার সহিত সমানুপাতে পরিবর্তিত হয়। এটাই ছিল পরম স্কেলে চার্লসের সূত্র। সেখান থেকে আমরা কি পেয়েছিলাম যে V = T। বক্স দেব, দিয়ে কি করব, ইকুয়েশন নাম্বার 2 দেব। তো বয়েলের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম, বক্স দিলাম V = 1/P। চার্লসের সূত্র থেকে পেয়েছি V = T। তাহলে এই দুটো সমীকরণকে যৌগিক ভেদের নিয়ম অনুসারে কি বলতে পারি, লিখবো এইভাবে, যৌগিক ভেদের নিয়ম অনুসারে, ভেদের নিয়ম অনুসারে কি বলবো, যে V = T/P। অর্থাৎ একে আমরা এইভাবে এগিয়ে নিতে পারি যে সমানুপাতিক চিহ্নকে যদি আমরা সমান চিহ্নে কনভার্ট করতে চাই তাহলে একটা ধ্রুবক পদ গুণ করতে হয়। তাহলে কোন সাইডে গুণ করব, ডান পক্ষে লবে। তাহলে V = K × T/P লিখতে পারি। এবারে কি করলাম, PV = কি করলাম, KT। বোঝা গেছে? পিটাকে জাস্ট খালি গুণ করে দিয়েছি, কোনাকুনি গুণ করে দিয়েছি, PV = KT। এটাই হচ্ছে গ্যাসের অবস্থার সমীকরণ। তো এখানটাই শেষ নয়, আরেকটু। এই সমীকরণ ধরে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রও আসে। কিভাবে? যে এটাকে এইভাবে বলা যেতে পারে যে PV/T = K, মানে PV/T এর মান যা হবে, PV/T করলে যে কোনো গ্যাসের ক্ষেত্রে যা হবে সেটা একটা কনস্ট্যান্ট, একটা ধ্রুবক সংখ্যা আসবে। তো আমি P চেঞ্জ করি, V চেঞ্জ করি, T অটোমেটিক্যালি তার সাথে চেঞ্জ হয়ে যাবে, দিয়ে ফাইনালি সেই একই মান চলে আসবে। তাহলে কোন গ্যাসের চাপ যখন আমি P1 করব, আয়তন V1 করব, উষ্ণতা T1 করব, তখন ফাইনালি P₁V₁/T1 করলে সেই একই মানই চলে আসে। ওই গ্যাসের চাপ আবার P₂V₂, T2 যদি করা হয়, ওই গ্যাসের চাপ P₂V₂, T2 করলাম, যে আবার চেঞ্জ করে দিলাম, দিয়ে কি করলাম, P₂V₂/T2 করলে সেম ভ্যালু চলে আসে। অর্থাৎ আমি কি দেখতে পাচ্ছি যে এই যে PV/T এর যে মানটা P₁V₁/T1 করলে যে মানটা বেরোচ্ছে, P₂V₂/T2 করলে যে মানটা বেরোচ্ছে, তো তারা অলওয়েজ কি হচ্ছে, একটা ধ্রুবক সংখ্যা এসে পৌঁছচ্ছে। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি যে P₁V₁/T1 = P₂V₂/T2।
যে এই সমীকরণটাকে আমরা বলি বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। তাহলে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র আদর্শ সমন্বয় সূত্র গ্যাসের অবস্থার সমীকরণ ধরেই কিন্তু তৈরি হয়। এই কে এর মান মনে রাখবে, এই কে এর মান গ্যাসের প্রকৃতি, যে কোনো গ্যাসের প্রকৃতির উপরে কিন্তু নির্ভর করে না। এতটুকু পুরো একদম মাথার মধ্যে বসিয়ে নেবে। এই কে কে বলা হয় পরবর্তীকালে আমরা জানবো, এই কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। ক্লিয়ার? তো এটা হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, আর এটা হচ্ছে গ্যাসের অবস্থার সমীকরণ। তো নেক্সট আমি যেটা বলছিলাম, আমার মুখ ফসলে বেরিয়ে যাচ্ছিল, যে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ PV = nRT, সেটা পরে আমরা পড়বো। ধীরে ধীরে যেমন করে লেকচার বাড়তে থাকবে তেমন করে এক সময় আসবে, তখন গিয়ে আমরা পড়বো। কিন্তু এর নেক্সট ক্লাস কি আসবে? গ্যালুসাকের গ্যাস আয়তন সূত্র। তো নেক্সট ক্লাস আমরা গ্যালুসাকের গ্যাস আয়তন সূত্র দেখতে চলেছি।